গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আমি এখানে ফুল দেখাচ্ছিলাম, নয়নতারা আর অপরাজিতা। এগুলো হচ্ছে আমারই চারা গাছের ফুল। অনেক কষ্ট করে গাছগুলো আমি বুনেছিলাম, সেই গাছে এখন ফুল হচ্ছে। আমার বেশি কিছু গাছ নেই, ওই কয়েকটা গাছই শুধুমাত্র আমার কষ্ট করে বোনা আমার গাছের ফুল দেখে আমার খুব ভালো লাগে, মনটা খুব আনন্দ হয়। নিজের গাছের ফুল দিয়ে ভগবানকে দেওয়ার মজাই আলাদা, আনন্দই আলাদা। তো আমি অনেক সকালে উঠি, ওই 4:30-5টা নাগাদ উঠি, কিন্তু আমি প্রথমে মর্নিং ওয়াক করতে বেরোই। তো সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এখনো অবধি। তো একদিন সেটাও শেয়ার করব যে আমি কোথায় যাই মর্নিং ওয়াক করতে, সেখানে আমি কি করি, সেখানে মানে পরিবেশটা কেমন, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেখান থেকে আসি, আমি মর্নিং ওয়াক করে আসার পর একটু ঘেমে যাই, তখনই আমি স্নান সেরে নিই। এসে ঘরটা মুছে নিই। তো আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম যে আমি ঘর মুছছিলাম। ঘরটা প্রথমে মুছে নিই, সবগুলো ঘর পরিষ্কার করে মুছে তারপর স্নান সেরে এই গাছে ফুল থাকলে ফুল তুলে নিয়ে আসি, তারপর আমি পুজো করি তারপর পুজো করে ভগবানের পুজো করে তারপর আমি রান্নাঘরে চলে আসি রান্নার জোগাড় যন্ত্র করতে। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, আজকে এই হলো পাঁচমিশালি ডালটা করব আর ডিম করব, মানে ডিম আলু দিয়ে কারি করব, আর হচ্ছে চাল কুমড়ো ভাজি করব। তো প্রথমেই আমি সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব রেডি করে নিচ্ছিলাম। তো রোজই আমার সেম একই রকমই চলে দিনটা। তো কী করব, আমার আর তো কোনো কাজ নেই, শুধু এই রান্না বান্না, খাওয়া, ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, এগুলোই আমার কাজ। আর কি করব, আর তো কোনো কাজ নেই। তো এইভাবেই আমার রোজ দিন এই একই রকমভাবেই কাটে। তো বলছিলাম, আমাদের এই রান্না করতে আমার খুব খারাপ লাগে। যখনই আমি কোনো ভিডিও বানাই বা কিছু করি, যখনই বেসিনের সামনেটা আসি, তখন আমার খুব খারাপ লাগে। এই নোংরাগুলো না আমি কিছু দিয়ে তুলতে পারছি, নোংরাগুলো ঢাকতে পারছি। তো এখানটায় আসলে ক্যামেরাটা তুলে কেমন যেন একটা বলতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এগুলো যেটা আছে সেটা থাকারই বা কী দরকার, সেটাই আমি ভাবলাম, অরিজিনাল যেটা আছে থাক না, সেটাই। তো এখানে আমি সব সবজিগুলো একে একে ধুয়ে নিলাম, ধুয়ে গুছিয়ে নিলাম, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। তো আমি ডালটাও ধুয়ে নেব। তো ডালটা যখন সেদ্ধ করবো প্রেসার কুকারে, তখন আমি ডালের সাথে মানে ডিমের আলুগুলোও দিয়ে দেবো, একবারে ডালও সেদ্ধ হবে, তার সাথে সাথে মানে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ডিমের। আর আমি ডিমটা না প্রেসার কুকারে আলাদা করে সেদ্ধ করি, কারণ কি ডিমটা আমি মেজে ঘষে ধুয়ে দিই সার্ফ দিয়ে, তবুও আমার কেমন একটা যেন মনে হয় খারাপ লাগে, তাই আমি ডিমের সাথে কোনো দিনও আলু সেদ্ধ করি না। ডিমটাকে আলাদা সেদ্ধ করি আর আলুটাকে আলাদা সেদ্ধ করি। তো আলুটাকে আমি ডালের সাথে একবার সিটি দিয়ে নেব, তারপর আলুটাকে বের করে নেব, আর আমি ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে আলাদা সিটি দিয়ে নেব। মাঝে মাঝে ডিমটা আমি সিটি দিই, মানে যে ওভেনটাকে একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে একদম একটা সিটি দিয়ে নামিয়ে নিই। তো আবার কোনো দিন সিটি দিও না, মানে যখন একটু সিটি পড়বে ভাব, তখনই গ্যাসটাকে অফ করে দিই, তাহলেই হয়ে যায় ডিমটা। তাহলে ডিমটা মানে ভেঙে চুরেও যায় না, একদম সেদ্ধও হয়, ভালো থাকে। তো এই রকম প্রেশার কুকারে আমি ডাল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। তার মাঝখানে আমি আবার মশলাটাকেও পেস্ট করে নেব পাটাতে, কারণ অল্প মশলা না মিক্সিতে আমি করি না, আমি পাটাতেই বেটে নিই। তো পাটার মধ্যে এখানে আর একটা ব্যাপার হচ্ছে, আমি চায়ের ছাঁকনিতে করে ওই গোটা জিরে, ধনে এগুলো ধুয়ে নিই, কারণ কি আমি যখন বাটিতে করে ধুয়ে তুলতে খুব অসুবিধা হয়, মানে জল ভালো সময় পড়ে যায়, তো ছাঁকনিতে করে ধুয়ে নিই, জলটা ছাঁকনি মানে দিয়ে বেরিয়ে যায় একদম। আর ওগুলো মশলাগুলো মানে জিরে আর ধনে ওগুলো পড়ে যায় না, ছাঁকনিতে আটকে থাকে, সেই জন্য এটাই আমার মানে কী বলবো, এটা আমার শর্টকাট বুদ্ধি, এইভাবে করে ধুয়ে নিয়ে তাড়াতাড়ি হয়ে যায়।
তো ওইদিকে আমি মশলাগুলো সব কিছু পেস্ট করে নিলাম, ডিমের মশলাটা আর বাটা মশলা এই যে আমার রেডি হয়ে গেছে। সাইডে একদম সব কিছু নিয়ে নিয়েছিলাম, হলুদ লবণ। এদিকে আবার ডালের মশলাটাও রেডি করে নিলাম। ডালের মধ্যে ওই গোটা জিরে, গোটা কালো জিরা আর হলো একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে মানে ডালটাকে ফোড়ন দেবো। তো এখানে ভাজাটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে ডালটা হচ্ছে ততক্ষণ না, প্রেশার কুকারে ডিম বসিয়েছি। এবার ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ডালের জন্য ফোড়নটাকে রেডি করছি কড়াতে। ওই শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা জিরে, গোটা কালো জিরা ফোড়নটা ভাজা ভাজা করে ওই সেম শর্টকাটে ডালটার মধ্যে ঢেলে দিলাম মশলাটাকে দিয়ে। এবার বাটিটার মধ্যে মানে ডালটাকে ফুটিয়ে নিলাম। আলু ডিমটাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে, ডিমটাকেও এবার ছুলে রেডি করে নিলাম। এবার ডিমটাও বেঁচে দিলাম, ডিমটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে ডিমটাকে আমি এবার তুলে নেব। তুলে নিয়ে তার মধ্যে একটু সামান্য জিরে ফোড়ন দেবো। জিরেটা গরম হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপর পেঁয়াজ দিয়ে তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য শর্টকাট একটাই বুঝি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা ঢেলে দিলাম, যে বেটেছিলাম যে মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো তেলের মধ্যে। মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। কষাটাকে যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি আলুটাকে ছেড়ে দেবো। তারপর আলুটা আবার মশলার মধ্যে দিয়ে 3-4 মিনিট আবার হচ্ছে ওই আলুটাকে আমি ভেজে নেব। যখন দেখবো যে একটু গ্রেভি হয়ে আসছে, আলুটার সঙ্গে প্রায় মিশে গেছে মশলাটা, তখন আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আবার একটু ঝোল দিয়ে দেবো, মানে সামান্য একটু ঝোল দিয়ে যাতে হলো ডিম আলুটা একটু ফোটে। তারপরে যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে আমি নামিয়ে নেব। তো এখন আমি জল দিয়ে একটু ঢেকে দিলাম। তো এখন আমার ডিম আলু কারি রেডি হয়ে গেছে। তো জল, আলু আর ডিমে মানে এক লেভেলের হয়ে গেছে, মানে একটা মানে গামাখা হয়ে গেছে। তো এই দেখুন আমার রেডি হয়ে গেছে ডিম কারি আর ডাল আর ওই চাল কুমড়ো, চাক ভাজি বলে এটাকে আমাদের বাড়িতে। তো এই চাক ভাজিটা আর এদিকে আমার ভাতও খেয়ে গেছে আগেই। তো এখন আমরা খেতে বসে পড়েছি। আমি তো এখানে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ভিডিওটা আর বড় করবো না, এখানে করছি।